আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের গুরুত্বপূর্ণ ভয়াবহ আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে শুক্রবার 29শে নভেম্বর, আগামীকাল শনিবার 30শে নভেম্বর কেমন থাকবে আমাদের বাংলাদেশ এবং কলকাতার 24 পরগনার বিশেষ বিশেষ আপডেট এবং 24 পরগনার আবহাওয়া কেমন থাকবে সেটার আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। এবং বঙ্গোপসাগরের ওপরে নতুন করে যে ঘূর্ণিঝড়টি এসেছে অর্থাৎ সৃষ্টি হয়েছে, এই ঘূর্ণিঝড়টি কবে নাগাদ আমাদের বাংলাদেশে অ্যাটাক করতে পারে এবং এর গতিবেগ কিন্তু আস্তে আস্তে দ্বিগুণ হচ্ছে, দানবীয় আকার ধারণ করছে, সেটার কিন্তু একটা বিশেষ আপডেট আমাদের কাছে এসেছে। তাছাড়াও শুক্রবার সকাল থেকে আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশ এবং কলকাতার কিছু কিছু অঞ্চলে এতটা ভয়াবহ অবস্থা হবে, অর্থাৎ কালোযুক্ত মেঘ থাকবে, তার সাথে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং নিম্নচাপের আশঙ্কা তো রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। এবং কোনো কোনো অঞ্চলে এবং কোনো কোনো জেলাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের 3 থেকে 4 মিনিট অর্থাৎ 3 থেকে 4 ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এই বিশেষ বিশেষ আপডেটগুলি আপনি সবার আগে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবং এই যে বিশেষ বিশেষ আপডেট, সেটা কিন্তু সবার আগে দেখার জন্য অর্থাৎ সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনাকে দেখতে হবে। তাহলে চলুন বেশি কথা না বেরিয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বেশি কথা না বেরিয়ে আমরা প্রথমেই চলে যাব বাংলাদেশের দিকে, অর্থাৎ বাংলাদেশের ভয়াবহতা প্রথমেই দেখাচ্ছি। শুক্রবার সকাল থেকেই কোন কোন অঞ্চলে এই ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন অঞ্চল অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাত এবং তার সাথে নিম্নচাপ হবে, সেটার একটা বিশেষ আপডেট আপনাদেরকে দেখানো যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া থেকে শুরু করে লালমোহন, মতিরহাট থেকে শুরু করে বরিশাল, ফিরোজপুর থেকে শুরু করে খুলনা, সাইমনগর থেকে শুরু করে সাতক্ষীরা, মাথাবাড়িয়া, এই জায়গাগুলোতে প্রথমেই দেখতে পাচ্ছি আমরা তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টির এবং এখানে ঝড় বৃষ্টি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। তাছাড়াও কালোযুক্ত মেঘ কিন্তু পুরো আকাশেই থাকবে, পুরো আকাশটাই যেন দানবীয় আকার ধারণ করবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মতিরহাট থেকে শুরু করে ফিরোজগঞ্জ থেকে শুরু করে সেনবাগ, কুমিল্লা এবং ফটিকছড়ি উপজেলার ওপরে দীঘিনালার ওপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই ধরনের কালোযুক্ত মেঘ থাকবে। তার সাথে এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এবং এই যে বিশেষ বিশেষ খবর, এই বিশেষ বিশেষ খবরগুলি আমরা দেখতে পাচ্ছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। তাছাড়াও আমরা দেখেছি গুগল তথ্যচিত্রের মাধ্যমেও। এছাড়া আমরা দেখব যে ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম থেকে শুরু করে ছাকুলিয়া এবং মহেশখালী, টেকনাফের আশেপাশেও কিন্তু সেম ওয়েদার থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। অর্থাৎ এই দিকে আরও বেশি ভয়ানক অবস্থা হতে চলেছে সকাল সন্ধ্যা, অর্থাৎ সকাল থেকে শুক্রবার সকাল থেকে আগামীকাল পর্যন্ত হতে পারে এই জায়গাগুলোতে কোনো ধরনের মেঘলাযুক্ত আকাশ ফাঁকা থাকবে না, অর্থাৎ পুরো আকাশটা যেন একদমই মেঘলাযুক্ত আকাশ থাকবে, কালোযুক্ত আকাশ থাকবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ওপরের দিকে কুমিল্লার ওপরের দিকে, অর্থাৎ কুমিল্লা থেকে শুরু করে আগরতলা, লাখাই, মৌলভীবাজার, সিলেট অঞ্চলেও কিন্তু সেম ওয়েদার থাকবে, অর্থাৎ এই দিকে কিছুটা কম হলেও কিন্তু এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার 24 পরগনায়, অর্থাৎ কলকাতা হতে চন্দননগর, আরামদাবাগ, কলকাতা, খড়গপুর থেকে শুরু করে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জালেশ্বর, বালাসর থেকে শুরু করে এবার আমরা দেখতে পাচ্ছি জামশেদপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের সেম আপডেট থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ছিটাফোঁটা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমরা এবার দেখব যে শুক্রবার 12টা নাগাদ, অর্থাৎ 12টার দিকে আমাদের বাংলাদেশ এবং কলকাতার ভয়াবহতা, অর্থাৎ বাংলাদেশের মানচিত্রের ওপরে আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি, অর্থাৎ লাইভ টেলিকাস্ট, অর্থাৎ লাইভ স্যাটেলাইট রাডারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি টেকনাফ, মহেশখালী, চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলার ওপরে খাগড়াছড়ি এবং দীঘিনালার আশেপাশে কিন্তু একই ধরনের সেম ওয়েদার থাকবে, অর্থাৎ শুক্রবার সকালের যে সেম ওয়েদার সেরকমই থাকবে, বরং আরও বেশি ভয়াবহ অবস্থা হতে চলেছে। যেই দিন গড়াচ্ছে, যেই ঘন্টা গড়াচ্ছে, সেই কিন্তু বিশেষ বিশেষ ভয়াবহ জায়গাগুলির নাম নিচ্ছি, এই জায়গাগুলিতে আরও অবস্থা খারাপ হতে চলেছে। অর্থাৎ মহেশখালী, চট্টগ্রাম এবং
ফটিকছড়ি উপজেলার এই দিকে অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করবে, বৃষ্টিপাত হবে, তার সাথে মেঘলাযুক্ত আকাশ থাকবে, কিন্তু বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া থেকে শুরু করে লালমোহন, মতিরহাট, বরিশাল, ফিরোজপুর থেকে শুরু করে মাথাবাড়িয়া, খুলনা, সাতক্ষীরা, সায়েমনগরের আশেপাশেও কিন্তু একই ধরনের সেম আপডেট থাকবে। এই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, দানবীয় আকার ধারণ করবে মেঘে, এবং সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু 90% রয়েছে। অর্থাৎ তাহলে একটা ভাবেন যে এই জায়গাগুলোতে 100% দেই নাই, বাট 90% হলে কিন্তু কম নয়, অর্থাৎ বৃষ্টিপাত হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। তবে কোনো কোনো অঞ্চলে কিন্তু ছিটাফোঁটা বৃষ্টিপাতও পড়তে পারে, আবার কোনো কোনো অঞ্চলে বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা যাচ্ছে, আবার কোনো কোনো অঞ্চলে একদমই বৃষ্টিপাত না হলেও কিন্তু পুরো আকাশটাই যেন কালোযুক্ত মেঘ থাকবে, মেঘের দানবীয় আকার ধারণ করবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও এবার আমরা দেখব যে 12টার পর অর্থাৎ 6টার দিকে, অর্থাৎ বাংলাদেশ এবং কলকাতার 6টার দিকে, শুক্রবার 6টার দিকে আমরা দেখব যে বাংলাদেশের কোন কোন অঞ্চল অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি দেখবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি টেকনাফ থেকে শুরু করে চট্টগ্রাম, মহেশখালী এবং ফটিকছড়ি উপজেলার উপরে আমরা দেখতে পাচ্ছি রাঞ্চি এবং খাগড়াছড়ির উপরে দেখতে পাচ্ছি দীঘিনালার আশেপাশেও কিন্তু একই ধরনের সেম আপডেট থাকবে আগামীকাল, অর্থাৎ শুক্রবার সকালের আপডেটে যেরকম আপডেট দিয়েছিলাম সেরকমই আপডেট থাকবে, অর্থাৎ ওয়েদার থাকবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে শুরু করে ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ, মতিরহাট থেকে শুরু করে লালমোহন, কলাপাড়া, মাথাবাড়িয়া, সাইমনগরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকবে। এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি, তবে ফটিকছড়ি উপজেলার নিচে চট্টগ্রাম, মহেশখালী এবং টেকনাফের আশেপাশে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের অতি ভয়াবহ আকার ধারণ করবে মেঘলা, এবং তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতার 24 পরগনার কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে কিছু কিছু অঞ্চল, অর্থাৎ যেমন ধরেন গঙ্গাসাগর থেকে শুরু করে হলদিবাড়ি, হলদিয়া থেকে শুরু করে জালেশ্বর, বালাসরের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় ভয়াবহ কালোযুক্ত মেঘ দেখা যাবে আকাশে। এই যে মেঘের যে বৃষ্টিপাত হবে সেটার কিন্তু পূর্বাভাস আমরা পেয়েছি। এছাড়াও এবার আমরা দেখব শনিবার সকালের আপডেট, অর্থাৎ সকালে যে বিশেষ আপডেট আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় ভয়াবহ আকার ধারণ করবে, আগামীকালের চেয়েও বেশি ভয়াবহ অবস্থা হবে সকাল থেকেই, অর্থাৎ শুক্রবার সকাল থেকে যেরকম ভয়াবহ অবস্থা দেখেছি তার থেকেও দ্বিগুণ ভয়াবহ অবস্থা হবে কোন কোন অঞ্চলে সেটা এক নজরে দেখা যাক। এবার আমি প্রথমেই দেখতে পাচ্ছি দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম এবং মহেশখালী, টেকনাফের আশেপাশে কিন্তু এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে, তার সাথে মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও সকাল সন্ধ্যায় কিন্তু আমরা কুয়াশার যে চাপ সেটা কিন্তু দেখতে পাবো, অর্থাৎ বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টির মতো করে কুয়াশা পড়তে পারে সকাল সন্ধ্যায়, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খুলনা, সাতক্ষীরা, সায়েমনগর, ফিরোজপুর, বরিশাল, লালমোহন থেকে শুরু করে মাথাবাড়িয়া থেকে শুরু করে কলাপাড়া, মতিরহাট থেকে শুরু করে ফরিদগঞ্জের আশেপাশেই আমরা দেখতে পাচ্ছি একই ধরনের সেম আপডেট থাকবে, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া, মাদারীপুর থেকে শুরু করে ফিরোজপুর থেকে শুরু করে ঢাকা, শালকুপার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, কোনো কোনো জায়গাতে হতে পারে বৃষ্টিপাতের ছিটাফোঁটা বৃষ্টি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া থেকে শুরু করে আগরতলা, কুমিল্লা থেকে শুরু করে ঢাকা, কিশোরগঞ্জ থেকে শুরু করে লাখাই, মৌলভীবাজার এবং সিলেট অঞ্চলেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে, এবং ছাড়া রাজীবপুরের আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। এছাড়াও কলকাতার দিকে যদি যাই, খড়গপুর, চন্দননগর থেকে শুরু করে আরামদাবাগ, কলকাতা এবং কলাঘাটের আশেপাশে এবং বালেশ্বর এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি রাঞ্চি এবং জামশেদপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে, বৃষ্টির একটা সম্ভাবনাও রয়েছে। এবার আমরা দেখব দুপুর 12টা নাগাদ আমাদের বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া এবং চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, কুমিল্লা এবং খাগড়াছড়ির আশেপাশে, দীঘিনালার আশেপাশে এবং ফটিকছড়ি উপজেলার আশেপাশে একই ধরনের সেম আপডেট থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার কিছু কিছু অঞ্চলেও আমরা দেখতে পাচ্ছি কলাঘাট থেকে শুরু করে
কলকাতা, আরামদাবাগ, চন্দননগর, খড়গপুর, ছাকুলিয়া থেকে শুরু করে জালেশ্বর, বালাসর, হলদিবাড়িয়া, গঙ্গাসাগর থেকে শুরু করে হলদিবাড়ির আশেপাশেও কিন্তু একই ধরনের সেম আপডেট থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখব এবার সন্ধেবেলার আপডেট। সন্ধেবেলায় কিছুটা তাণ্ডব কমবে বাংলাদেশে এবং কলকাতার, অর্থাৎ চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী, টেকনাফের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং খুলনা, বরিশাল এবং আমরা দেখতে পাচ্ছি কলাপাড়ার উপরে কলাপাড়া এবং লালমোহন, বরিশাল, ফিরোজপুর থেকে শুরু করে মাথাবাড়িয়া, সাইমনগর, সাতক্ষীরার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। হালকা থেকে মাঝারি থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, ছাকুলিয়ার আশেপাশে, জামশেদপুরের আশেপাশে, জালেশ্বর, বালাসরের আশেপাশেও হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। এই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টায়, অর্থাৎ শুক্রবার থেকে শনিবারের বিশেষ আবহাওয়া বার্তার আপডেট। এই আপডেটগুলি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং এই ধরনের আবহাওয়া বার্তার বিশেষ পূর্বাভাস যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।